আতরের মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। জ্যোৎস্না খালা, বড় মামারে তো অল্প কয়দিন দেখছি, তার কথা তেমন ভাবে মনেও না। তার কি অনেক রাগ? রাগ আছে, যখন রাগে তখন মেলা রাগ, দেখলে ডর লাগে। নাইলে তো একেবারে মাটির মানুষ। ভাই যদি বাড়ি ছেড়ে না যাইতো কত ভালো হইতো। আব্বার লগে দেখা হইতো, মেজো ভাইয়ের লগে দেখা হইতো। নানা যে মারা গেছে এটা বড় মামা জানে? জানে বড় মামা? জানি না, আমি তো ভুলি নাই। নানারে যে আসছিল সেটাও জানে না? মনে হয় না। আসর কি শেষ? মনে হয় গান তো আর শোনা যাইতেছে না। ইস, কত শখ আছিল একটু গান শুনুম। ওই পেটি কুসুম ময়নারে ধরা দিয়ে গেল ঘুম পাড়াইতে, আর বেটির যা রাগ, না করানোর সাহস হয় না। তুমি গেছিলা? না। কেন তুমি যাও নাই কেন? তোমার তো কোনো কাম আছিল না, গেলেই পারতা। চাচা গেছিল? না। আচ্ছা ভালো কথা, তখন যে চাচার রমলা বিবি আইছিল কি কইলো? আমি তার জল না, এইটাই কইল। হ্যাঁ, বিপদ কিন্তু ভালাই হইছে, একেবারে সাইড দিক থেকে লাগছে। আমার কি মনে হয় জানো, ওই কুসুম এই বেডিরে যদি আমরা নৌকা না তুলতাম তাহলে সব ভালো হইতো। বেডি হলো একটা কুফা, সে নিজে কিন্তু এই বাড়িতে ঠিকই গাইরা বইছে, আমগো কোনো দাম নাই। আমি কই কি শুনো, ওই বেডিরে এই বাড়ির বাইরে ফিরে দাও, দেখবা সব ঠিক হয়ে যাইব। আপনি এত আজে বাজে কথা কন কেন? হ্যাঁ, আর যদি কইতে হয় যার নামে বলতেছেন তার সামনে গিয়া বলেন, খালি মাইশের না না, আমি তো শুধু তোমার লগে কইতাছিলাম।
দেহ চলেন তোমার লগে যদি মন খুলে কথা কইবার না পারি তাহলে কেমন হইব কও? চাচার লগে কোনো কথা কওয়া যায় না। কামাক্ষী মিয়া হ্যাঁ সব সময় থাকে বাইরে বাইরে, বাকি আছিল আকাশ, হ্যাঁ তো গেছে গা। খাওন দাওন করছো? না। এরা কি করে খাইতে খুইতে দিব না, নাকি হারাই খালি গান বাজনাই করবো? আপনি নিজে উঠে গিয়ে দেখে আসতে পারতেছেন না? যাইতাম, কিন্তু কুসুমায় যদি দেখে আমি নাই, ময়না একলা ঘুমাইতেছে, তাহলে কি আমার আস্থা রাখবো? বেডির গায়ে যে জোর, থাবর খায় এখনো গালটা ব্যথা করতেছে জানো। দেখো এখনো ঘাটটা ঠিক মতন লড়াইতে পারি না। জুলেখার লগে দেখা হয়েছে, তার শরীর আগের চেয়ে অনেক ভালো, হাঁটতে পারে, কথা বলতে পারে। জবা চায় না আমি বাড়িতে থাকি, কেন চায় না সেটা জানতে হবে। জুলেখা বলছে আমি সবাই ছেড়ে চলে গেছিলাম, তাই তো জবা চায় না আমি এইখানে থাকি, তাই না জল? আপনি এখান থেকে চলে গেছেন, তারপরে এখানে আরো মেলা কিছু ঘটছে। তুই জানিস কেমনে? তোরে কে বলছে? কেউ কিছু কয় নাই, আমার মনে হয়েছে। মেলা কিছু ঘটছে। জবা, ও জবা, তুমি খাবে না? আমি খাই না, আমি কখনোই খাই না। আমি গাছ, আমার খাইতে হয় না। গাছেরও কিন্তু খাইতে হয়, আমরা টের পাই না, কিন্তু যখন তাদের খিদা লাগে তারা ঠিকই খায় না। আমি খাবো না। কিন্তু পোলাও রান্না করছে তো তোমার জন্য জোৎস্না,
তোমার জন্য আর শাপলার জন্য। তোমার পোলাওর থেকে তুমি আমার একটু খাইতে দিবা? আমি যখন খাবো তখন তোমারও দিব। তুমি যেমন করে আমারে খাওয়াই দাও আমি তেমন করে তোমারও খাওয়াই দিব। তাইলে একটা কাজ করি, খাওয়ার ঘরে নিয়ে আসতে বলি আর শাপলারে ডাকি, তারপর 3 জন মিলে একসাথে খাবো। আর ওই যে সুন্দর মানুষটা, তোমার মতো সুন্দর, তারেও বলবো। আমি তো যখন নৌকায় ছিলাম, যে আমার দোস্ত ছিল সেখানে হাইটা হাইটা দূরে চলে যায়। আমি তো অনেক ডাকছি, সে শোনো না, সেখানে হাঁটে আর হাঁটে অনেক দূরে চলে যায়। কই যায় রমলা সে? তার মেলা কাজ বাকি আছে জপা, কাজ করতে যায়, সেই কাজগুলা শেষ করতে যায়। রমলা, শাপলা তো অনেক বড় হয়ে গেছে, সে নিজে শাড়ি পরতে পারে, আমারও শাড়ি পরাই দিতে পারে। সে আমার শাড়ি পরাই দিছিল, অনেক সুন্দর হয়ে গেছিলাম, তুমি তো দেখলাই না। তার সাথে যখন আমার বিয়া হইল তখন কার মতো সুন্দর। তাহলে এক কাজ করি, আগে খায় নেই, তারপর শাপলারে বলি তোমারে আবার শাড়ি পরাই দিবে, আমি দেখবো তুমি কত সুন্দর হয়ে গেছিলা। জামাল কি দেখবে? সে তো দেখে না আমি এত সুন্দর হয়ে যেতে পারি, এত সুন্দর। তুমি কি চাও জামাল দেখো? তখন তো দেখে নাই, এখন দেখবে কেন? তোমার বিয়ার সময় তো জামাল এখানে ছিল না, সে কেমনে দেখবে যে তুমি সাজলে আরো কত সুন্দর হয়ে যাও? এখন যদি দেখে তার মন ভালো হয়ে যাবে না? না, সে দেখবে না। না, সে দেখবে না। তাহলে তুমি চলে যেতে বলো, তাহলে চলে যাইতে বলো, চলে যেতে বলো। সে কই যাবে জবা? এটা তার বাড়ি না, বাড়ি ছাড়া আর কই যাবে? তাহলে সে তখন গেছিল কেন? তাহলে আবার চলে যাইতে বলো, আবার যাইতে বলো, তাহলে চলে যাইতে বলো। আচ্ছা বলবো। তুমি কিন্তু যাবা না, কোনোদিন না, কখনো না। তাহলে তুমি চলে যেতে বলবা রমলা। বলবো সব, বল। শোনো, তাহলে তুমি চলে যেতে বলবা, কিন্তু সে যেন দূরে না যায়, তাহলে যেন দেখা যায়, যেন আমি ডাকলে দৌড়ায় দৌড়ায় চলে আসতে পারে। সে তো ছোট, খুব ছোট, দূরে গেলে সে হারায় যাবে। সে যেন আর দূরে না যায়, তাহলে বলবা রমলা, সে যেন আর দূরে না যায়। সুপারি আছে নাকি? থাকলে এক টুকরা দাও তো। তোমার আব্বার খবর নিছিলা? নিছি, সে ভালোই আছে।
কালকে সকালে কামে যাওয়ানোর আগে তোমার আপার লোকে দেখা করে যাবো না। লাগবো না, কইলাম না সে ভালো আছে। কালকে সকালে যাবো তো, ঠিক আছে? আমি ঠিক করছি এই বাড়ির কোনো বিষয় নিয়ে আমি আর কোনো কথা কম না। খাদিজা, পুরো ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করো, পুরোটা একবার ভাইবা দেখো। ভাবা ভাবির তো কিছু নেই, আমি হলাম অন্য বাড়ির মেয়ে, সারা জীবন আমি এই বাড়িতে থাকবো, কিন্তু এই বাড়ি আমার নিজের না। এই বাড়ি নিয়ে আমি কোনো কথাও কইতে পারব না, এইটাই শেষ কথা। ঘটনাটা এমন না খাদিজা, এমন না। আর তুমি ওই ভাবা ভাবির কথা কইলে না, এইখানে তো আমাকে সারাক্ষণ ভাইবা চলতে হয়। কি জানি আমার এই কথাটা বেয়াদবি হইল কিনা, আমার এই কথাটায় কেউ মনে কষ্ট পাইল কিনা। ঘুমাও। আব্বাকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল? দেয়া হয়েছে। বড় আম্মা কইতেছিল আমি যেন কয়টা দিন আমাদের বাড়িতে গিয়া থাইকে আসি। আমি নিজেও ঠিক করছি যাই, আমি কয়টা দিন আমাদের বাড়িতে গিয়াই থাইকে আসি। আমার শুধু শুধু এইসব ঝামেলার মধ্যে থাইকে লাভ কি? ঠিক আছে, থাইকে এসো। আব্বা তোমার যদি দরদ না থাকে, আমার শুধু শুধু দরদ দেখায় লাভ কি? বিকালবেলায় আব্বার লগে তোমার কি কথা হয়েছে কইলা না তো? কমু না, তুমি নিজে যাও, তোমার আব্বার কাছে যাই না। আমি ভালো বলছি না মন্দ বলছি?